পিতা পিতা একমাত্র, জি, পিতা একমাত্র আপনার পিতা, প্রত্যেকের নিজের পিতা, যে আসল পিতা। আর আদম আলাইহিস সালাম আমাদের পিতা। এর আগে বলেছি অনেকবার যে ইব্রাহিম আলাইহিস সালাম, যে আমাদের দেশের বক্তারা বলে থাকে, এটা একটা ভুল তাদের। ইব্রাহিম আলাইহিস সালাম পিতা নয়। যেমন আওয়ামী লীগের পিতা শেখ মুজিব নয়, মিথ্যা কথা এবং এটি হারাম কথা। তেমনি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কথাটিও ভুল। দর্শক বিন্দু, আরেকজন ভাই আমাদেরকে সৌদি আরব থেকে ফেসবুকের মধ্যে প্রশ্ন করেছেন যে সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কি মুসলমান জাতির পিতা, না উনি শুধু মক্কাবাসীর পিতা? এটাও সম্মানিত দর্শক বিন্দু আরেকটি ফিতনা যে সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মুসলমান জাতির পিতা। এটা কোরআনে কারীমের মধ্যে বারবার বলে দেওয়া হয়েছে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন এসে বলা হচ্ছে যে না, কোরআনে কারীমের মধ্যে যে বলা হচ্ছে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম উনি মুসলমান জাতির পিতা নন, উনি হচ্ছেন মক্কাবাসীর পিতা। আল্লাহু আকবার। সম্মানিত দর্শক বিন্দু, আমরা যদি কোরআনে কারীমের মধ্যে দেখি, আমরা সূরা হজের মধ্যে আল্লাহ বলতেছেন, আর এই আয়াতের সিয়াক আর এই আয়াত যে স্টাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করতেছেন, এই স্টাইল দিয়ে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলতে চাইছেন যে মক্কাবাসীর পিতা হলেন সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নসবের মাধ্যমে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সৈয়দুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, সেই হিসাবে মক্কাবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদান কুরাইশ, তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম মিল্লত বোঝাচ্ছেন, সেখানে সমস্ত মুসলমান জাতি বোঝাচ্ছেন, সেখানে শুধু আরবদেরকে অথবা মক্কাবাসীদেরকে বোঝাচ্ছেন না। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। এখন ইমানদারেরা তো শুধু মক্কাবাসী না, সমস্ত দুনিয়ার মুসলমান সব ইমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, হে ইমানদারেরা তোমরা নামাজ পড়ো, রুকু করো, সিজদা করো আর আল্লাহ পাক রব্বুল আলামিনের বندگی করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা কামিয়াব হয়ে যাও। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চয়েস করেছেন, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করেছেন। ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, আর তোমাদের জন্য দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো তঙ্গি আর কোনো কঠিন জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেননি। এরপরে আল্লাহ বলতেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এই যে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করতেছেন, এই দিনটা হলো সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আসা দিন, মিল্লাতে ইব্রাহিম। আল্লাহ বলতেছেন হুয়া মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদেরকে মুসলমান নাম দিয়েছেন। এখন মুসলমান কি শুধু মক্কাবাসী মুসলমান, না সমস্ত দুনিয়ার মুসলমানকে মুসলমান বলা হয়? তাহলে বোঝা গেল এখানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এই ইব্রাহিম, এই আবিকুম ইব্রাহিম দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুসলমানদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝাচ্ছেন। এটা আমরা পাই সূরা হজের মধ্যে। এরপরে সম্মানিত দর্শক বিন্দু, হুয়া ইজতাবাকুম, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি যে তাফসীরের একজন বিশাল ইমাম, উনি বলতেছেন হুয়া ইজতাবাকুম আই ইয়া হাযিহিল উম্মাহ আল্লাহু ইসতাফাকুম ওয়া ইখতারাকুম আলা সাইরিল উমাম। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, যিনি তাফসীরের সবচেয়ে নির্ভরযোগ্য মুফাসসির, উনি বলতেছেন এখানে হুয়া ইজতাবাকুমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মক্কাবাসীকে সম্বোধন করেননি, বরং সমস্ত মুসলমান জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করেছেন, যা থেকে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত জাতির, মুসলমান জাতির উনি পিতা। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ক্বালা তাআলা কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম দীনান কিয়ামান মিল্লাতা ইব্রাহিম হানিফা, যে দিন সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাত, যেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য। হাদিসের মধ্যে সম্মানিত দর্শক বিন্দু আমরা পাই সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদাহি, এই যে কুরবানি করি আমরা, এই কুরবানিটা কি? এর উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। অবশ্যই এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মক্কাবাসীকে বুঝাননি, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুসলমান জাতিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। এই হাদিসটি আমরা ইবনে মাজাহ হাদিস নম্বর 3127 আর মুসনাদে আহমদ 368 পৃষ্ঠা নম্বর 368 ভলিউম 4 আর মিশকাত হাদিস নম্বর 1476 এর মধ্যে আমরা পেয়ে যাই। এখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন মুসলমান জাতির পিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মীমাংসিত মাসলা নিয়ে ফিতনা করা আর ঝগড়া সৃষ্টি করা মানুষের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে সবাইকে বেঁচে থাকার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন।